নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রূপা বেঙ্গলিশ কিচেনে। আর এবার নিয়ে আসলাম বাংলাদেশের বিখ্যাত ভোলা মাছের রেসিপি। চলো রান্নাটা শিখে নেওয়া যাক। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, টমেটো গুলি লম্বা করে চিড়ে নিতে হবে, কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে, আদা রস আর পেঁয়াজ বাটা, সরিষার তেল আর যে কটা পিস মাছ রান্না করবে সে কটা পিস নেবে। আর প্রথমে খালি কড়াইতে প্রথমে মাছগুলি দিয়ে দিতে হবে। ওভেনটা তখন জ্বালাতে হবে না। আর এখানে আমি 5 পিস দিয়ে রান্না করলাম, তোমরা যেরকম লাগবে সেরকম ততটুকু পিসই দেবে। আর রান্নাটা সরিষার তেলটা একটু অন্য মাছ রান্নার থেকে এই রান্নাটাই একটু বেশি পরিমাণ ব্যবহার করবে। এখানে যে কোনো রকম জল ব্যবহার করা হবে না। তো এখন টমেটো চিড়ে রাখা টমেটো গুলো সবকটা দিয়ে দেবে। আর টমেটো পরিমাণটা একটু বেশি দেবে, কোনো অল্প টমেটো দেবে না। এখানে আমি প্রায় বড় বড় একটা গোটা দিয়েছিলাম। দিয়ে দিলাম আদা রসটা, বেটে রাখা পেঁয়াজটা। এখানে কোনো পরিমাণ রসুন ব্যবহার করবে না, এখানে রসুনটা যায় না। আর হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন এগুলি দিয়ে দেবে। সব দেওয়া হয়ে গেলে তারপরে হাত দিয়ে ভালো করে সুন্দর করে পুরোটা মিশিয়ে নেবে। কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো করে মাখবে। প্রত্যেকটা ভালো করে মাখবে, যেন প্রত্যেকটা মাছ ভালো করে মশলাগুলি মিশে যায় মশলাটা। তো সময় ধরে একটু মেখে নেবে ভালো করে। এখানে যেহেতু আমরা চুলাটা জ্বালাইনি, তাই হাত দিয়ে সুন্দর করে মেখে নেবে ভালো করে। ব্যাস, আমাদের রান্নার আয়োজন কমপ্লিট হয়ে গেল। এবার চুলাটা জ্বালিয়ে দেবে। চুলাটা জ্বালিয়ে ঢাকাটা দিয়ে দেবে। আমাদের আর কিছু দেওয়ার নেই। এবার সব দেওয়া কমপ্লিট। চুলার আঁচটা কমিয়ে দিল, একটু সিম করে দিয়ে চুলার এবার মাছটা নরম হতে থাকে, একটু সময় দিবে। এই রান্নাটা হচ্ছে বাংলাদেশের একটা বিখ্যাত রান্না। তো তোমরাও একবার করে দেখবে, রান্নাটা খুব টেস্ট। আমি তো ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে খেয়েছিলাম। তোমরাও এটা গরম ভাতের সঙ্গে খাবে। এই রান্নাটা করে কিন্তু খুব ভালো। এই রান্নাটা খুব, মানে এরকম একটা রান্না হলে আর কিছু লাগবে না। মাছটা দেখো খুব নরম হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এবার মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এপিট ওপিট করে দিলে মাছটা 2 পিঠই ভালো করে হয়ে যাবে। কিন্তু এবার আর চুলাটা কমাতে হবে না, বাড়ানোই থাকবে। তখন চুলাটা ঢাকা দিয়ে জলটা শুকিয়ে যাক। জলটা শুকানো হয়ে গেলে এইভাবে এটা ছেড়ে দিতে হবে। এখন আর কিছু করার নেই। এখন দেখবে চুলাটা একটুখানি ধরে যেন না যায়। আমি মানে নাড়াটা দিতেই আমি ভয় পাচ্ছিলাম যে মাছটা না খুলে যায়। মাছটা এত সফট হয়েছে, দেখছো বন্ধুরা, আমার কিন্তু খুলে যাচ্ছিল প্রায়। তাই আমি ভয়ই পাচ্ছিলাম আমি কিভাবে নাড়াটা দেব। মাছটা খুব সুন্দর সফট আর খুব টেস্টফুল এই খাবারটা। একবার করবে, একবার ট্রাই করবে, তোমাদের কাছে অনুরোধ রইল। দেখছো প্রায় নিচে দিয়ে প্রায় লেগেই যাচ্ছে আমার। একটু একদম হালকা ভাবে করবে, উল্টিয়ে দেবে, না হলে মাছগুলি পুরো ধরে যাবে। আমার একটু প্রবলেম। আমি ফার্স্ট টাইমই ট্রাই করেছি, ফার্স্ট টাইমে এই মাছটা রান্না করেছি, তো বুঝতে পারছিলাম না কিভাবে মানে উল্টিয়ে করে দেব। দেখো একদম নরম নরম হয়ে গেছে। একটু একটু আমার খুলেও গেছে কয়েকটা পিস থেকে। তাও আমি একটু ধৈর্য সহকারে নিয়ে এটা আমি নাড়াচাড়া দিলাম। তো সবকটাই মাছ আমি উল্টিয়ে নিলাম। তো পুরোটা জলটা শুকিয়ে গেছে কমপ্লিট। এখন আমি নামিয়ে নিলাম, পরিবেশন করছি। তো দেখো রান্নাটা খুব ইজি আর খুব সুস্বাদু। একবার ট্রাই করবে।
আর আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা একবার ট্রাই করো অনুরোধ। সকলকে অনেক অনেক ধন্যবাদ।